আলহামদুলিল্লাহ বন্ধন ফল খাওয়ায় ছাড়ছেন। আদম আলাইহিস সালাম বলবেন, এই হাসরবাসীরা তোমাদের কথা সঠিক, সবকিছুই ঠিক, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন জান্নাতের ভিতরে ওই গাছের কাছে যাওয়ার জন্য। শয়তানের প্রলোভন করে আমি আদম হাওয়া ভুলবশত ওই ফল খেয়ে ফেলছি। এই অপরাধের কারণে একদিন না, 2 দিন না, 350 বছর, কত বছর দুনিয়াতে আসার পর 350 বছর আল্লাহর কাছে কাঁদছি দুইজনে দুই জায়গায়। আর 350 বছর পর দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করলাম 350 বছর পর আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, বলে আল্লাহু আকবার। কিন্তু এরপর আমার ভয় হয় আজকে হাসরের ময়দানে আল্লাহ যে রাগান্ত অবস্থায় আছেন, এই ভুলটির কারণে, অপরাধের কারণে আমি আনবেশন কি অবস্থা হবে, কি ব্যবহার করবে আল্লাহ আমি জানি না। আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না। তবে তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। কোথায়? হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তার কাছে যাও। কারণ নূহ আলাইহিস সালাম তো একদিন 2 দিন না, 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর দুনিয়াতে দাওয়াত দিয়েছেন, বা 1000 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াতের কাজ হচ্ছে 1000 বছর। তার কাছে যাও, সে পরমে আজকে শুনেছে। আসলবাসীরা খুঁজতে 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 হযরতে নূহ আলাইহিস সালামকে পেয়ে যাবেন। নূহ আলাইহিস সালামকে বলবেন, আল্লাহর নবী আপনি দয়া করিয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের বিচারের ব্যবস্থাটা হয়ে যাক, আমরা আর সহ্য করতে পারতেছি না। ওই দিন নূহ আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা তোমরা সত্যই বলেছো আমি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। নবীরা আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা রাখে, কিন্তু দেখো আমি তোমাদের জন্য হয়তো কিছু করতে পারতেছি না। আজকে আল্লাহ যে রাগান্ত অবস্থায় আছে, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছিলাম, আল্লাহ আমার জাতি জিত কথাই শুনে না, বুদ্ধি পূজায় লিপ্ত হয়েছে, বিভিন্নভাবে অন্যায় অত্যাচার লিপ্ত হয়েছে। আল্লাহ আপনাকে আল্লাহ হিসাবে মানে না, আমি রাসূল হিসাবে কিন্তু মানে না। 950 বছর দাওয়াত দেওয়ার মাত্র 40 জন নারী আর 40 জন পুরুষ হিদায়াত হয়েছে, ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার। মাত্র 40 জন নারী আর 40 জন পুরুষ হিদায়াত হয়েছে। আমি দোয়া করছিলাম, আল্লাহ দোয়া কবুল করছিল। আল্লাহ বলছে আমি বন্যা দিয়ে তাদেরকে, এই জাতিকে ধ্বংস করে দেব। নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, জাহাজ তৈরি করো। নৌকা, কিস্তি বা জাহাজ আমি তৈরি করেছিলাম, কিন্তু আল্লাহ বলছে ঘুরে এখানে এই নৌকার মধ্যে শুধু উঠবে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কালেমা স্বীকার করছে, নবী স্বীকার করছে, শুধু এই নৌকার মধ্যে উঠবে। আর অন্যান্য জঙ্গলের যে প্রাণী আছে, কিছু প্রাণী, পশু পাখি, সবগুলোর মধ্যে মাত্র এক জোড়া করে নৌকার মধ্যে উঠাবা, আর বাকি আমি সব ধ্বংস করে দেব। সব উড়ানোর পর নৌকা যখন কিস্তি যখন আসতেছিল পানির মধ্যে, প্রচন্ড বন্যা, পানি সব শেষ হয়ে যাচ্ছে পৃথিবী। এই মুহূর্তে হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, হাসরবাসীরা আমি নিজের চোখে দেখতেছি বাবা ভাইয়া আমার ছেলে কিরাম পানির মধ্যে হাবুডুবু কাটতেছে, এই মুহূর্তে পড়ে যাবে। আমি ছেলেকে লক্ষ্য করে আমি বাবার মায়া হয়ে গেল, আমি ডাকলাম, বাবা কিরাম তুমি আমার লক্ষ্যের মধ্যে আসো। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নূর নবী, আল্লাহ তাআলা বলেন যেই ছেলে আপনার তাওহীদ মানে না, রিসাল মানে না, কালেমা মানে না, নবীকে নবী হিসেবে মানে না, আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না, ওই ছেলে আপনার আহার হতে পারে না, পরিবার হতে পারে না। আর একবার যদি আপনি ওই কিরামকে আহার বিলি পরিচয় দেন, প্রয়োজন বলে নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। অতএব আপনি ওই ছেলেকে আপনি পরিচয় দিতে পারবেন না। আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, শুধু এইটুকু ভুলের কারণে, অপরাধের কারণে আজকে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে, ব্যবহার করবে, আমি পারতেছি না তোমাদের জন্য কিছু সুপারিশ করার জন্য। তবে তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কার কাছে যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। বিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
একবারে কোরআন কারীমের মাধ্যমে একবারে মুসলমানদের জাতির পিতা হিসাবে একবারে নির্ধারিত করে দিয়েছেন। বছরে বছরে জাতির পিতা পাল্টাবেন, বছরে বছরে জাতির পিতা পাল্টাবেন, কোনো প্রয়োজন নাই। ওরা পৃথিবীর সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসাবে একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, নিযুক্ত করেছেন। কোরআন কারীমের মধ্যে জানাই দিয়েছে বিল্লাহি আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য আমি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানাই দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা বুঝতে 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যাবে। সবাই বলবে বিল্লাহি আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো আমাদের জাতির পিতা, আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, একটু দোয়া করুন, আল্লাহ তাড়াতাড়ি বিচারের ব্যবস্থাটা করে ফেলুন, কারণ আমরা আর সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি বিচারটা হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা তোমরা সঠিক কথাই বলছো, আমি তোমাদের জাতির পিতা, এটা সত্যি, কিন্তু আমার জামানায় ওই যে শয়তান ছিল নমরুদ, কে ছিল নমরুদ, ওই নমরুদ বিভিন্ন ভাবে আমাকে ঈমান থেকে দূরে সরানোর জন্য, আমাকে আল্লাহ থেকে বলার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল, বিভিন্ন ধরনের শাস্তি আমাকে দিয়েছিল, বিভিন্ন ধরনের আমাকে আল্লাহর পরীক্ষায় পাশ করতে হয়েছে। এর মধ্য থেকে ওই ফিরাউন, ওই নমরুদ একটা কি করলো, শয়তান থেকে তাদেরকে বুদ্ধি দিল নমরুদকে যে ইব্রাহিমকে অন্যায় কাজে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, একটা বুদ্ধি করো, তোমরা একটা কি করো, একটা মেলার ব্যবস্থা করো, সেই মেলাতে থাকবে সব যুবতী মেয়েরা, মেয়েদেরকে নিয়ে আসবা, তাদেরকে টাকা দিবা, তাদেরকে খরচ দিবা, তাদেরকে দিয়ে একটা সুন্দর উৎসব বানাবা, মেলা লাগাবা, আর ওখানে দুরন্ত নাচা করতে হবে, বিভিন্ন ধরনের বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ হবে। আর তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে উপস্থিত করবা, উপস্থিত করলে সে ঈমান হারা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নমরুদের দল সহ ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে এসেছিল, ইব্রাহিম চলো একটা মেলা লেগেছে, একটু সবাই ঘুরে আসি, এক জায়গায় বসে আছো ভালো লাগে না, ঘুরলে ভালো লাগবে, ওই মেলাটা সুন্দর মেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন আকাশের দিক তাকাইয়া বলছেন ইন্নী সাকিম, আনা ইব্রাহিম ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা চলে যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন অসুস্থ ছিল না, সুস্থই ছিল। তাহলে নবীরা কি মিথ্যা কথা বলেন? না না, নবীরা কোন পয়গম্বর জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তাহলে তিনি কি বলছেন? মানুষের সুস্থতা হলো দুই প্রকার, দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। একটা শারীরিক সুস্থতা অসুস্থতা, আর একটা হলো মানসিক শারীরিক সুস্থতা অসুস্থতা, দুইটি হলো সুস্থ অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা ওই দিন আমার কোনো জ্বর ছিল না, আমার কাশ শক্তি ছিল না, আমার শরীরের ব্যথা ছিল না, হাঁটুর ব্যথা ছিল না, আমি শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ ছিলাম, আল্লাহু আকবার। কিন্তু মানসিকভাবে আমি খুব টেনশনে ছিলাম, অসুস্থ ছিলাম, কারণ আমার জাতিরা মূর্তি পূজা করে 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 আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়ে ঘরে ঘরে তারা পূজা করে বিভিন্ন ভাবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য মানসিক অবস্থা আমার ভালো ছিল না। এই জন্য আমি বলেছিলাম আকাশের দিন তাকে আল্লাহকে সাক্ষী রেখে, আনা ইব্রাহিম ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ। শুধু এইটুকু কথা বলার কারণে আজকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইব্রাহিমের সঙ্গে কি অবস্থা করবে, কি ব্যবস্থা করবে, কি ব্যবহার করবে আমি জানি না। হাসরবাসীরা দুঃখিত, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, তোমরা চলে যাও হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা খুঁজে পাবে। আবার পর হাসরবাসীরা ইউনূস আলাইহিস সালামকে বলবে আপনি আল্লাহর নবীর দোয়া করেন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, বিচারের ব্যবস্থাটা হয়ে যাবে, আর আমরা সহ্য করতে পারতেছি না। ইউনূস আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা তোমরা সঠিক কথাই বলছো, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না, কারণ আল্লাহ তাআলা একবার আযাব দিতে চেয়েছিল, কিন্তু ওই জাতিগুলো প্রথমে আল্লাহর কাছে তওবা করেছিল, কি করেছিল? তওবা করেছিল, আযাবটা আসে নাই।
আগুনের বৃষ্টি আসে নাই, আযাব আসে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি নবী বললাম তোমাদের উপর আযাব আসতেছে, কিন্তু আযাব তো হলো না, সেই সময় পার হয়ে গেল। আমি ইউনূস আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে না জানিয়া আমি নিজে মনে মনে একটু খুশা হইয়া নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার জন্য আমি রওনা হলাম। ইতিমধ্যে সামনে একটা কি সাগর, ওই সাগর পার হইতে নৌকা কিস্তি জাহাজ লাগবে, ওখানে অনেক লোক পার হচ্ছে, আমিও শুনলাম। সাগরের মধ্যস্থানে গিয়ে ওই জাহাজ আর একদিকে যায় না, সামনে যায় না, পিছনে যায় না, জাহাজ ডুবে যাচ্ছে নিচের দিকে। সবাই বলল লটারি করা হোক, এর মধ্যে একজন পাপিষ্ঠ আছে। সবার নাম দিয়ে লটারি করা হলো। প্রথমবার লটারি হলো ইউনূসের নাম, দ্বিতীয়বার লটারি করা হলো ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার লটারি করা হলো ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার যখন লটারিতে তার নাম এসে গেল, ইউনূস আলাইহিস সালাম নিজেই জাহাজ থেকে সাগরে নামে গেল। ওখানে মাছ থেকে গঠন করলো অনেক ইতিহাস। ইউনূস আলাইহিস সালাম বললেন, হাসরবাসীরা, আমি আল্লাহকে না জানিয়া, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ না করিয়া, আমি নিজে মনে মনে গোসা হইয়া, রাগ হইয়া, আল্লাহর উপর রাগ হইয়া, গোসা হইয়া আমি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পালাইতে চেয়েছিলাম। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, পরীক্ষা করেছে, এই মাছের ভিতরে আমাকে খাওয়াইয়া, সাগরের ভিতর। কিন্তু এই অপরাধের কারণে আজকে হাসরের ময়দানে আমার সঙ্গে কি আচরণ হবে আমি জানি না। আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না, তোমরা চলে যাও সোজাসুজি হযরতে ঈসা মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না, কারণ আমি যখন রাস্তায় চলতেছিলাম, পথে চলতেছিলাম, তখন দেখতেছিলাম দুই ব্যক্তির ঝগড়া, দুই ব্যক্তির ঝগড়া। আমি কাছে চলে গেলাম, দুই যুবককে জিজ্ঞাসা করলাম, তোমাদের কিসের ঝগড়া? এক যুবক বলল, হুজুর, আমি সারাদিন কাঠ কেটে কেটে সন্ধ্যাবেলা বাজারে বিক্রি করি, ওই টাকাতে আমার সংসার পরিচালনা করি, কিন্তু এই ফেরাউনের বাবস্তি আমার কাছ থেকে ঘড়িগুলো কিনে নিয়েছে, কিন্তু নেওয়ার পর ঘড়ি রাখার পর আমাকে টাকা দিচ্ছে না। আমাকে বলতেছে কিসের টাকা, কিসের কি, আমার সঙ্গে ধমক দিচ্ছে, আমার সাথে খারাপ আচরণ করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, বলবে, হাসরবাসীরা, আমি তাদের দ্বন্দ্ব থামাই দেওয়ার জন্য, শুধু শাসন করা অর্থে তাকে মেরে ফেলার জন্য নয়, শুধু তাকে একটু শাসন করবো, সেজন্য একটু ভয় পায়, সেজন্য তার টাকাটা মজুরিটা দিয়ে দেয়, এই মনে করে শুধু একটা চর থাপড় দিয়েছিলাম, একটা থাপড়ে ফেরাউনের বাবস্তি পড়ে গিয়ে মরে চলে গেছে। আমি তাকে মারার উদ্দেশ্যে থাপড় দেই নাই, একটা থাপড় দিয়েছি, একটা, সে পড়ে গিয়ে মরে গিয়েছে। আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি এই প্রশ্নটা আমাকে করে, এই ভুলের কারণে আমি সাহস পাচ্ছি না, আমার কি অবস্থা হবে? তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা খুঁজে খুঁজে ঈসা আলাইহিস সালামকে খুঁজে পাবে। ঈসা আলাইহিস সালামকে বলবে, আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, দোয়া করেন, বিচারের ব্যবস্থাটা হয়ে যাক, আমরা আর সহ্য করতে পারতেছি না। ঈসা আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, তোমরা সত্য কথাই বলেছো, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না, কারণ আমার যুগে, আমার জামানায়, ওই সময় যারা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, তারা আমাকে আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করেছিল, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে ওই যুগের খ্রিস্টানরা, ইহুদিরা বলছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আমি তো তাদেরকে শিখাই দেই নাই, আমি তো তাদেরকে বলতে বলে নাই, আল্লাহর ছেলে বলছিল। এই অপরাধের কারণে আল্লাহ আজকে আমার সঙ্গে আচরণ করবে আমি জানি না, তোমাদের জন্য কিছু করতে পারতেছি না। সমস্ত হাসরবাসীরা হয়রান হইয়া খুঁজতে খুঁজতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাবে। বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে যখন খুঁজে পাবে, বিশ্ব নবী সেজদায় পড়ে থাকবে, তখন হাসরবাসীরা নবীজির কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেন আপনার উম্মত এসেছি, আপনি সেজদা উঠান, আল্লাহর কাছে দোয়া করেন, বিচার কার্যটা শুরু হয়ে যাক। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি দুনিয়াও কেঁদেছেন আর হাসরের ময়দানে কাঁদবেন, আপনি কাঁদবেন আর আমি আল্লাহ থেকে থাকবো, এটা হইতেই পারে না। হাসরের ময়দান আপনার কান্নার জায়গা না। ও হাবিব,
সেজদা উঠান। আমি আল্লাহ ওই দিন ওয়াদা করেছিলাম মেরাজের রাতে, আজকে ওয়াদা করলাম আপনি উঠেন, আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। বাবা হাবিব ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি দুনিয়াও কাঁদবেন, আখিরাতও কাঁদবেন, আর আমি আল্লাহ থেকে থেকে হারবো না। এটা কান্নার জায়গা না। আপনি উঠেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আপনার একটা উম্মতকে আমি জাহান্নামের পরিচয় দেব না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সিজদা উঠাবেন। উঠার পরে উম্মত বুঝতে লাগবেন। বিশ্বনবী একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, আমার কাছে, বাবা আয়েশা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যখন সুযোগ দিবেন আমার উম্মতকে সুপারিশ করার জন্য, আমি আমার উম্মতের হাত ধরে ধরে আমি জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা থাকবে, সমস্ত নবীর উম্মতগণ একত্রিত থাকবে, আপনি আপনার উম্মতকে কেমনে চিনতে পারবেন? আল্লাহর নবী ওই দিন বলছেন, আয়েশা রে, কোন মালিকের কোন ব্যক্তির যদি 1000 ঘোড়া থাকে, কয় হাজার? 1000 ঘোড়া থাকে, ওই 1000 ঘোড়ার ভিতরে আরেকটা ব্যক্তির যদি মাত্র একটি ঘোড়া থাকে, আর ওই একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে, সাদা চিহ্ন থাকে, আর ওই 1000 ঘোড়ার ভিতরে সাদা চিহ্ন আর ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, সন্ধ্যাবেলা ওই সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে খুঁজে পাবে কিনা? মা আয়েশা বলছেন, অনাসে পাবে, যেহেতু তার কপালে চিহ্ন আছে সাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে যারা সত্যিকার অর্থে আমার উম্মত হবে, তাদের চেহারায় নূর চমকাতে থাকবে। আমি নূর দেখে দেখে হাত ধরে ধরে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে নবীজি যখন উম্মত খুঁজতে লাগবে, আমরা তো সবাই উম্মত দাবি করতেছি। নবীজি দাবি করলে উম্মত হওয়া যায় না, দাবি করলে মুসলমান হওয়া যায় না, দাবি করলে ইমানদার হওয়া যায় না, দাবি করলে ভালো লোক হওয়া যায় না। কর্মে কাজে কর্মে করে ভালো লোক হওয়ার একটা পরিচয় দিতে হয়। আমি বললাম আমি রাসূলের উম্মত, আমার বুকে দাড়ি নাই। আমি বললাম আমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, আমার মাথায় টুপি নাই। আমি বললাম আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত আমার শরীরে নাই। মোজ বড় বড় জানে রাখেন, কখনো মোজ বড় রাখবেন না। এই মোজ সব সময় খাটো রাখবেন। মোষের পানি, আপনি এক গ্লাস পানি খাওয়ার সময় যদি এই মোষের পানির মধ্যে ডুবে যায় গ্লাসে, মোষের পানি খাওয়া একবারে হারাম, একবারে হারাম। এই জন্য সবসময় মোষ খাটো রাখবেন, মোষের পানি খাওয়া হারাম। রাসূলের সুন্নাত, রাসূল মোষ খাটো রাখতেন, লম্বা দাড়ি রাখতেন, মাথায় টুপি রাখতেন, সপ্তাহে একদিন হাত পায়ের নখ পোশাকগুলো কাটো করতেন, 40 দিনের মধ্যে শরীরের গুপ্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেন, ইত্যাদি সব জায়গায় নবীজির আদর্শ, সব আমলের মধ্যে নবীজির আদর্শ ছিল। এই নবীজির আদর্শ নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে যেই ব্যক্তি দুনিয়ায় নবীজির উম্মত হিসাবে আমল করিয়া বাস্তবে প্রমাণ করে দিয়ে যেতে পারবে আমি একজন রাসূলের আশিক, আমি একজন রাসূলের আশিক, রাসূলের উম্মত, যে ব্যক্তি এই রাসূলের আদর্শ নিয়ে আমল করে কবরে যাইতে পারবে, ওই ব্যক্তির চেহারায় নূর চমকে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলবেন, আয়েশা রে, 5 ওয়াক্ত নামাজের কারণে 5 বার ওযু করবে, ওযুর জায়গাগুলো, সিজদার জায়গাগুলো, রুকুগুলো তাসবিহ পাঠ করবে, 5 ওয়াক্ত নামাজের পর আঙ্গুল মুড়ায়, কপালে, চোখে, নাকে, হাতে, পায়ে ওযু করার কারণে, সিজদা করার কারণে নূর চমকাতে থাকবে। আমি রাসূল নূর দেখে দেখে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনুরোধ করতেছি, রাসূলের আদর্শ যদি দুনিয়ায় না থাকে, রাসূলের ভালোবাসা যদি দুনিয়ায় না থাকে, আপনার স্ত্রীর ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, পৃথিবীর সমস্ত জিনিসের ভালোবাসার থেকে 100% ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকতে হবে। যদি থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, রাসূল খুশি হয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের ময়দান, খুব কঠিন ময়দান, ওই দিন সবাইকে একত্রিত হইতে হবে। এইরকম কোনো ফ্যান থাকবে না, কোনো ছাদ থাকবে না, কোনো এসির ব্যবস্থা থাকবে না, লাইটের ব্যবস্থা থাকবে না, গাছপালা থাকবে না, আরাম থাকবে না। ওই দিন এমন একটা পরিবেশে আপনাকে আমাকে থাকতে হবে, সব বলে বলে সারকার হয়ে যাবে। ওই দিনটি যদি আমরা সুখ চাইতে চাই, ওই দিনটি যদি আমরা আল্লাহর আরশের নিচে স্থান পাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের রাসূলের আদর্শ নিয়ে আমল করতে হবে। শেষ আর একটি কথা বলি, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম
শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কি? শান্তির ধর্ম। শান্তির ধর্ম ইসলাম। আর এই ইসলাম শান্তির ধর্ম, এটা পছন্দ কার? আল্লাহ তাআলা পছন্দ। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে মুসলমানরা ইসলাম ধর্ম পালন করে, মুসলমানরা শান্তির ধর্ম পালন করে, আর মুসলমানরা সবসময় শান্তি চায়, ঠিক কিনা? আমরা শান্তি চাই না? আমরা চাই যে আমরা নিজেই শান্তি থাকি, আমার পরিবার পরিজন শান্তি থাকে, আমার প্রতিবেশী শান্তি থাকে, আমার এলাকার লোক শান্তি থাকে, গোটা বাংলাদেশের লোক শান্তি থাকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান শান্তি থাকে। আমরা চাই কিনা? চাই। এরপরে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুসলমান, তোমরা যে মুসলমান হিসেবে দাবি করো, তোমরা কোনো জিনিস যখন রান্না করবা, যখন খাবা, তোমার বাড়ির পাশে যদি একজন অন্য ধর্মের লোক থাকে, গরিব মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক, তোমার বাড়ির যদি পাশে অন্য কোনো ধর্মের লোক থাকে, সে যদি গরিব হয়, তার যদি সচ্ছলতা না থাকে, তাহলে তুমি যখন তরকারি রান্না করবা, তরকারির মধ্যে 2 পিস আলু বেশি দিবা, 2 পিস আলু বেশি দিবা, একটু পানি বেশি দিয়ে ঝোল বেশি করবা, তাকে এক বাটি তরকারি দিয়ে সহযোগিতা করবা, সে যেই ধর্মের লোক হোক না কেন। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো শান্তির ধর্ম। শান্তি মানুষের আখলাকে, চরিত্রে আমলে শান্তি আসে, এমনি এমনি শান্তি চাইলে শান্তি পাওয়া যায় না। বন্ধুগণ, আপনাদেরকে আমি অনুরোধ করি, আমরা মুসলমান, আমরা আনন্দ উৎসব করেছিলাম ঈদুল আযহা, ঈদুল ফিতর, কই নাই? আমাদেরকে বাধা দিয়েছিল? কেউ সমস্যা করেছিল? না, আমাদের ইচ্ছা মতো আমরা রমজান মাসে রোজা রেখেছি, ইফতার করেছি, আমরা ঈদের নামাজ পড়েছি, কোরবানি দিয়েছি, আনন্দ করেছি, সুন্দরভাবে আমরা উদযাপন করেছি আমাদের আনন্দ। আমরা মুসলমান, শান্তির ধর্ম। আমরা চাই পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত মানুষ শান্তির মধ্যে বসবাস করুন। আমাদের দেশে, অন্য দেশের কথা বাদ, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই কয়েকদিন পরে আমাদের এই হিন্দু ভাইদের, সনাতন ধর্ম ভাইদের একটা পূজা আসতেছে, পূজা, দুর্গা পূজা যেটা বলে। এইটা আমাদের দ্বারা জন্য কোনো অবস্থায় তাদের কোনো ক্ষয় ক্ষতি, তাদের উপর কোনো আঘাত, তাদের মন খারাপ করে দেওয়া, পরিবেশ খারাপ করা, পরিবেশ নষ্ট হওয়া এবং কোনো বিশৃঙ্খলা, কোনো অশান্তি, এই ধরনের কোনো কার্যক্রম কোথাও না হয়, আমাদের মুসলমানের দ্বারায় বা ওদের দ্বারায় না হয়, এটা আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরাও করবো না, ওই হলো কোনো অশান্তি আসলে এরকম কোনো কাজ হলো কোনো জায়গায় আমাদের এই বাংলাদেশে না হয়। আমরা সবাই সচেতন থাকবো, চেষ্টা করবো, আমরা আমাদের ধর্ম পালন করবো, ওরা ওদের ধর্ম পালন করবে। আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, যা ওরা ওদের ধর্ম পালন করো। যারা বোঝে বুঝলো, না বুঝলে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নিজ নিজ ধর্ম পালন করো। আমরা মুসলমান, আমাদের উৎসব আমরা পালন করতে যাচ্ছি, ওরা হিন্দু ভাই, ওরা ওদের উৎসব পালন করে যান, আমাদের দ্বারা তাদের কোনো ধরনের ক্ষতি না হয়। আমরা সচেতন থাকবো, আমরা সব কান নাক চোখ খোলা রাখবো, এবং কোনো জায়গায় যদি মনে হয় যে এই ব্যক্তিগুলা বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করতেছে, সন্দেহ হয়, মনে হয় পরিবেশে, তাহলে আমরা আইনের আশ্রয় নেব। অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আমরা সেটা শান্তিতে আনার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মুসলমান হিসেবে আল্লাহর কাছে থাকতে পারি, আমাদের দ্বারা কোনো ভাইয়ের ক্ষতি না হয়, কোনো ভাইয়ের সমস্যা না হয়, কোনো ভাইয়ের অশান্তি না আসে। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন,